মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আযাব হতে পায় বেরে হাই। আমি কবি নজরুল ইসলামের নিন্দা করিনি, ওরা যারা মামলা করেছে ওরা ভুল বুঝেছে। আমি বলেছি ভুল হিসাব, কবি নজরুল ইসলাম কোরআন হাদিস জানতেন না, জানলে এই কথা বলতেন না, মরা মানুষ মুয়াজ্জিনের আজান শুনতে পাবে না। আর আপনার কবর মসজিদের, আপনার বাপের কবর মসজিদের পাশে কেন, কাবা ঘরের নিচে যদি ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুযায়ী বিচার হবে, মানুষের বিচার কি হবে, কর্ম অনুযায়ী বিচার হবে, অন্য কোনো পথ নাই। এগুলো সব বোকামি ছাড়া কিছুই নয়। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। আপনি সবাই মিলে যায়েন না, নিজেই যান, আপনার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন। কিচ্ছুই না জানলে তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এইটুকু তো বলতে পারবেন। এইটাই শতবার বলেন, বলতে 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 দেখবেন চোখের পানি ঝরঝর করে ঝরে আসছে। আমার বাপ চলে গেছেন, আমার বাপ তো মানুষ ছিল, ভুল ত্রুটি থাকতে পারে, আমি তার ছেলে হিসেবে বলছি আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করো, আমার বাপের কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বাপের কবরটাকে আলোকিত করে দাও। এই ভাষা তো কিছু বলতে পারবেন, এটাই গিয়ে বলেন, শতবার বলেন। জমি জায়গা ভোগ করছেন, অর্থ সম্পদ ভোগ করছেন, আমি তো একটা পরামর্শ দিয়ে রেখেছি সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলার জন্য। আর আজকে বলছি, কিছুই যদি না জানেন তাহলে এমনি একটু বলবেন। দেখেন হাত তুলে দোয়া করছেন, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক হাত দিচ্ছেন না, সাথ দিচ্ছেন না। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল হাত তুলে বলছেন মাঠে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ আজ যদি তুমি বদরের মাঠে 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কেউ থাকবে না। এইভাবে তিনি বলতে আছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের এই কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা যথেষ্ট, আপনি যা হাত তুলে দোয়া করেছেন তা আমরা পার হয়ে যাও, আর দোয়া করেন না জানি, আর লাগবে না। কই আবু বকর সিদ্দিক তো সাথ দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা এবং তার স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, কেউ নাই, 100 কিলোমিটার হেঁটে গেলে কোনো মানুষজন পাওয়া যাবে না, বাড়িঘর কিছু নেই। তিনি আগে আগে হাঁটছেন, স্ত্রী পিছন থেকে পিছনে হাঁটছেন, বলছেন আইনা তাজহাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আইনা তাজহাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ শায়, আপনি এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। না, তিনি কথা বলছেন, ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না, নিরুপায়। এক পর্যায়ে স্ত্রী বলছেন, আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? কালা নাম। তখন তিনি বলছেন হ্যাঁ। চলে গেলেন, সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করছেন, কাউকে দেখা যায় না। এবার তিনি হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কিভাবে তুমি রাখবে তুমি ভালো জানো। কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জন্য শেষ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিলেন। আনাস বলছেন যে জীবনে কোনোদিন এত জোরালো বক্তব্য শুনিনি। বক্তব্য ছিল, এই চলে থামো, আমি দোয়া পড়ি তারপরে। বক্তব্য ছিল এই যে লাউ তা'লামুনা মা আ'লামু, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আপনারা যেন এখানে মুরব্বীরা আছেন, নাতি নাতনি নিয়ে কত খুশিতে দিন কাটছে, নাতনি দিনরাত চোখের সামনে ঘুরছে, ছেলে 50,000 টাকা বেতনে চাকরি করে ঢাকায়, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, নাতনিকে নিয়ে কত খুশি। ও নানিমণি কেমন আছো নানিমণি, দিন রাত নাতি নাতনিকে নিয়ে পাগল হয়ে আছে, একটু কান্নাকাটির কোনো পরিবেশ সময় নাই। আল্লাহর কাছে একটু চাইবে, ক্ষমা ভিক্ষে চাইবে, ছেলে মেয়ের জন্য সুবিধা কিছু চাইবে, এরকম কিছু খেয়াল নেই।
টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, চাকরি বাকরি, অনেক কিছু সুযোগ সুবিধায় দিন কাটছে। কাজেই মানুষের আর পরকাল বলে কোনো জিনিস নাই। কেননা একটু সমস্যা বিপদে যদি পড়ে, দলীয় ক্ষমতা আছে, একবারে সকালকে বিকেল করে দেখিয়ে দিচ্ছে দলীয় ক্ষমতা, কোনো সমস্যা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার জন্য, ছেলে মেয়েকে ভালোভাবে ঠিক রাখার জন্য অনুরোধ জানিয়ে শেষে 3টি উপদেশ বা ওসিয়ত করে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, যার সাথে কোনো আপোষ নেই। নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে, কাপড় পরিষ্কার থাক আর না থাক, কাপড়ে পায়খানা লেগে থাকে তাতে আসে যায় না, নামাজ পড়তেই হবে। প্যান্টে পেশাব লেগে থাকে তাতে আসে যায় না, আমি পেশাব লাগা আছে ওটাতে পড়তে বলিনি, তো এটা ছাড়া আর কোনো কাপড়ই নাই এখন। দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়বে, বসে থাকা যায় না, শুয়ে পড়বে, পরিষ্কার কাপড় পরবে, পরিষ্কার কাপড়, অপরিষ্কার পরিষ্কার অপরিষ্কার কাপড় উলট হয়ে আছে ওইভাবেই পড়বে। যার সাথে কোনো আপোষ নেই, একটু পরে পড়বে এই কথা নয়। 2, একটু হালাল বুঝে চেষ্টা করবেন, চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হবেন, অল্প হলেও, কমতে কমতে সূরা ইখলাস হোক না কেন, 24 ঘন্টায় সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন অন্তত। প্রতিদিন পড়েন, 1 রুকু 2 রুকু 1 পারা পড়েন, 5 পারা পড়েন, কিন্তু কমতে কমতে কোথায় নিচে নেমে এসেছি, সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন 24 ঘন্টায়, পথ ভালো হবে। আর মাঝে মধ্যে সময় বের করে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বললে তিনি শুনবেন, এ কথা তিনি আমাদের নবীকে বলেছেন। অতএব আমরা যদি ওভাবে কান্নাকাটি করে বলি তাহলে তিনি শুনবেন, এ কথাই ঠিক। শেষ কথাটি হচ্ছে, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এর ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি, এই আগামী পরশুদিন। আর রাজশাহীতে সম্মেলন 13 ফেব্রুয়ারি, আর এইখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন 5 মার্চ। আপনারা আমার কাছের দিনী ভাই বোন হিসাবে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া থাকলো, অবশ্যই যাবেন। আর একটু দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আর যেহেতু আজকে ড্রাইভারকে আমি সাথে নিয়ে আসিনি, কাজে আমার সাথে কোনো বই পুস্তক নেই, এমনি যেটা অনুরোধ জানিয়ে যাচ্ছি, তারা দায়িত্ব পালন করছেন অন্তত মাসিক আলী দেশাম পত্রিকার সাথে সম্পৃক্ত হতে। একটা ঠিকানা দেবেন এখনই, যে আমার কাছে পাঠাবেন 10টা, আমার কাছে 20টা, আমার কাছে 50টা, যার মতো যেটা সম্ভব ঠিকানা দেন। ওই ঠিকানায় চলে আসবে, পোস্টমাস্টার আপনাকে জানাবে, আপনি নিয়ে আসবেন অথবা আপনার বাড়িতে দিয়ে যাবে। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিক আলী দেশাম পত্রিকা, 10 জন মুফতিতে ফতোয়া লেখা হয়, 50টা প্রশ্নের উত্তর থাকে। এদেশের সবচেয়ে উন্নত মানের গুরুত্বপূর্ণ পত্রিকা বলে আমি মনে করি। সর্বসর্বদিন ভাই বোনকে পত্রিকা সংগ্রহ করার জন্য, ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু জিজ্ঞাসা, শেখ শিরক কি একটু বিস্তারিত বলবেন? আজকের মতো বেশি হলো না, তবে একটু এতটুক যে কবরে মানত মানা, কবরের কাছে কিছু দেওয়া, পীরের কাছে কিছু চাওয়া, এগুলো বড় বড় শিরক। হাতে তাবিজ ঝোলানো, শরীর হাতে তাবিজ ঝোলানো, আপনার ওই হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা, এগুলো শিরক। গলায় তাবিজ ঝোলানো বা অশুভ ফল গ্রহণ করা। একটা বই আজকে তো আর সাথে নিয়ে আসেনি, কে বড় ক্ষতিগ্রস্ত, একবারে সিরিয়াল শিরক কোনটা কোনটা তা বিস্তারিত দেওয়া আছে, সেগুলো দেখুন। যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা দিয়ে চাকরি নেওয়া যায় কি? যদি আপনি ফার্স্ট হয়েছেন তবুও টাকা লাগে, আর যদি চাকরি বৈধ হয় তাহলে দেবেন, তখন আপনি মাজলুম। জানেন নারী পুরুষের সালাত কি একই? জি, একেবারে একই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, সরিষা সম পরিমাণ নেই।
এতটুক যে নারী ইমাম লাইনে দাঁড়াবে, আগে যেতে পাবে না। আর এতটুক যে নারী ইমামের ভুল হলে উল্টা পিঠে আঘাত করে সতর্ক করবে। আর কোনো পার্থক্য নাই সালাতের বাস্তবায়নে। কোনো মানুষ মারা গেলে 3 দিনের দিনে অথবা 40 দিনের দিনে যে পড়ানো বা মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হয়, এটা কাবিরা গুনাহ, এটা শিরক বেদাত দুইটা। নির্ধারিত দিনের কারণে শিরক আর নেকির আশায় করার কারণে বিদাত।